পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন জাকৃতিত বিডিআর সদস্যরা এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এবং দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ মোড় থেকে, এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেই জাকৃতিত বিডিআর সদস্যরা তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের যে বিক্ষোভ মিছিলটি নিয়ে এসেছিলেন, অর্থাৎ লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেই লং মার্চটি কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবস্থান করছে এবং শাহবাগ কিন্তু তারা বসে পড়েছেন এবং যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি, 3 দফা দাবিতে গতকাল থেকে অবস্থান করছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিডিআর সদস্যরা, এবং তাদের যেই দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান ধরে রাখার কথা কিছুক্ষণ আগে জানিয়েছিলেন। এবং তারা যে বিষয়টি বলছিলেন, এবার আর কোনো আশ্বাস নয়, তারা কাগজের প্রমাণ সহ তারা এই স্থানটি ছাড়তে চান। অর্থাৎ তারা যেমনটি বলছিলেন, তাদের যে 3 দফা দাবি রয়েছে, চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছেন 2009 সালের ঘটনায়, অর্থাৎ পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যে সকল বিডিআর সদস্যরা চাকরি হারিয়েছিলেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয় যে দাবিটি তারা করছিলেন, যারা কারাও বন্দী রয়েছেন তাদের কারা মুক্তি দিতে হবে। এছাড়া সর্বশেষ দাবিটি তারা করছিলেন, বাংলাদেশ রাইফেলসের যে নাম সেটি কিন্তু পুনঃস্থাপন করতে হবে। এই দাবিতে কিন্তু তারা অবস্থান করছেন গতকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ বেলা 12:30টার কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ যমুনার উদ্দেশ্যে তারা আসেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশদের কিন্তু একটি ব্যারিকেড প্রদান করেছিল শাহবাগ থানার ঠিক উল্টো পাশে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর এই মুহূর্তে কিন্তু তারা পুলিশের ব্যারিকেডটি ভেঙে শাহবাগ মোড়ে চলে এসেছেন এবং সেখানে অবস্থান নিয়েছেন। পুলিশ কিন্তু পাশেই অবস্থান নিয়েছে, তবে কোনো ধরনের শক্তি প্রয়োগের ঘটনা কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি পুলিশের পক্ষ থেকে। দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের এই শাহবাগে অবস্থানের কারণে কিন্তু যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে। এবং শাহবাগ মোড় হয়ে যে সকল গাড়ি চলাচল করছিল সেগুলো কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে চতুর্পাশেই। মূলত 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এবং তাদের যে দাবিটি, যে 3 দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু গতকাল তারা কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হয়েছেন। এবং সেখান থেকে তাদের যে দাবি ছিল লং মার্চ সচিবালয়, সেই কর্মসূচির লক্ষ্যে কিন্তু সেখানে অবস্থান নিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টায় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কথা বলছে। তবে দাবি যেহেতু আদায় হয়নি সেহেতু তারা সেখানে রাতভর অবস্থান নিয়ে আজ সকাল থেকে অবস্থান নিয়েছেন। এবং তারা যে বিষয়টি বলছিলেন, তাদের এই 3 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না। ইতিপূর্বে অর্থাৎ বিগত 5 আগস্টের পর থেকে নানা সময়ে টানা অবস্থান তারা করে আসেন, বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিলেন। তবে প্রতিবারই প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুধু আশ্বাস দেওয়া হয়, তবে এবার আর কোনো ধরনের আশ্বাস তারা কিন্তু মানবেন না, সেই হুঁশিয়ারি তারা করেছেন। এবার লিখিত কোনো ধরনের আশ্বাস ছাড়া কিন্তু তারা দাবি আদায় ছাড়া তারা এই কর্মসূচি, অর্থাৎ লং মার্চ টু যমুনা যে কর্মসূচি তারা দিচ্ছে সেটি কিন্তু তারা ছাড়বেন না। এই মুহূর্তে তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তারা শাহবাগ অতিক্রম করে যেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যেতে না পারে সে লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ সদস্যরা শাহবাগ একদম 2 পাশে সড়কে অবস্থান নিয়েছেন। দাঁড়িয়ে